হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকের ব্লগটা শুরু করছি 11টা থেকে। তো 11টা থেকে কিভাবে 2:30 পর্যন্ত আমি আমার সংসারের কাজগুলো করে থাকি বা আমার সংসারে কি হয় সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আশা করবো তোমাদের ভালো লাগবে। সচরাচর এত বেলা করে ব্লগ আমি শেয়ার করি না, কিন্তু ভাবলাম আজকে শেয়ার করা যাক। তো চলো, ওয়েদারটাও ভালো আছে, মেঘলা মেঘলা ওয়েদার। তো আজকের ব্লগটা শুরু করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে শুরু করা যাক। আজকে যেহেতু ভূমির বাবার স্কুলটা ছুটি ছিল, ওর জন্য আজকে একটু দেরি করে রান্না চেপেছে। আর আজকে হবে কুমড়ো শাক। আমি বাড়ি থেকে এসেছিলাম যখন, আমাদের বাড়ির সামনে কুমড়ো শাক হয়েছিল, তো নিয়ে এসেছি বাড়ির জন্য। আর এরকম মোটা মোটা ডাঁটা দিয়ে কিন্তু মটর ডাল দিয়েও বেশ ভালো লাগে, কিন্তু মা আজকে তরকারি করছে, অন্যদিন মটর ডাল দিয়ে বললো করে দেবে। তো প্রথমে ফোড়নে হচ্ছে কাঁচা লঙ্কা, তারপরে হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়ে এখানে কুমড়ো, আলু, বেগুন দিয়ে ভালো করে এটা চাপিয়ে দিয়েছে আর কি উনানে। আর একটু নুন দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে আর একটু হলুদ দিয়ে দেবে। হলুদ দিয়ে এবারে ভালো করে নেড়ে চেড়ে একটু ঢেকে রাখবে। গরমের সময় কুমড়ো শাকটা খেতে কিন্তু খুব একটা খারাপ লাগে না, ভালোই লাগে। আর এই কুমড়ো শাকের পাতাগুলো এত বড় বড় এনেছিলাম, মা কিছুটা বাটাও করেছে। তো কুমড়ো শাকের পর বাটাটা আমি বেটে দিয়েছি আর কি মিক্সিতে। কিছুটা পাতাকে আগে, পাতা, রসুন, কালো জিরে, তারপরে হচ্ছে কাঁচা লঙ্কাকে ভালো করে আগে টেলে নিয়েছিল, তারপরে হচ্ছে ওটাকে আমি মিক্সিতে দিয়েছি। এরপরে মা ভাজবে ওটাকে আবার একটু তেল দিয়ে। আর এখানে তো মা দেখো জল দিয়ে দিয়েছে, জল দিয়ে একটু স্কিপ হয়ে গেছিলো, এখানে মা একটু সর্ষে বাটা দিয়েছে অল্প করে। আর হচ্ছে এবারে একটু ময়ম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবে, তাহলেই কিন্তু কুমড়ো শাকে আর কিছু দেওয়ার প্রয়োজন পড়ে না। দেখো একটু আটা দিয়ে নিল, এটাকে কিন্তু আমরা ময়ম বলি। তো আটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবে যতক্ষণ না শাকটা একেবারে মাখা মাখা হয়ে আসে। চলো তোমাদের দেখাচ্ছি ঠিক কিরকম স্ট্রাকচারটা হবে। এই দেখো একদম মাখা মাখা হয়ে গেছে, পাতাগুলো, আলু একদম সিদ্ধ হয়ে গেছে। তো শাক কিন্তু মোটামুটি একদম কমপ্লিট। এবারেই মা নামিয়ে দেবে, তারপরে কুমড়ো পাতা বাটাটা বসাবে। তো ছোট্ট করে রেসিপিটা শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। আর এখানে কুমড়ো পাতা বাটাটা করার জন্য মা এখানে সর্ষের তেল দিয়ে নিল, কারণ রিফাইন তেলে খুব একটা ভালো লাগে না, তার জন্য। এবার মিক্সিতে বেটে রাখা যে পাতাটা আছে, এটা কিন্তু কাঁচা পাতা না, এটাকে ভেজে তারপরে বেটেছি, দিয়ে এবারে খালি তেলে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবে। রান্না তো হয়ে গেল মোটামুটি। তো চলো বাবা কি করছে দেখি। তো দুটো রান্না তো হয়েই গেল কমপ্লিট। এবার খালি মাছের ঝোল করবে, কাতলা মাছ রেখেছে। বাবা এদিকে লাগাচ্ছে হচ্ছে সজনা গাছের ডাল। যদি গাছ হয়, আমাদের অনেকবার করে সজনা গাছের ডাল লাগানো হলো, কিন্তু সেভাবে বাঁচলো না গাছগুলো একটাও। তো এবার লাগাচ্ছে, দেখা যাক বাঁচা যায়। আর এত মশা যে বাবা খালি পায়েই নাড়িয়ে যাচ্ছে, গাছ কি লাগাবে। এই গরমের সময়টা এত মশা হয় যে ইচ্ছা থাকে গাছপালা লাগানো, জঙ্গল টঙ্গল পরিষ্কার করা, বাড়িঘর পরিষ্কার করা, পেছনটা একটু পরিষ্কার করা, কিন্তু এই মশার জন্য ইচ্ছা করে না। আর যে মশার কামড় খাই, একটা গাছ লাগাতে গেলে তো 100টা মশা পায়ের মধ্যে কামড়াবে, এই জন্য আর সেভাবে এই দিকটা আসা হয় না। তাও বাবা কয়েকটা ডাল নিয়ে লাগিয়ে দেবে যদি হয়। এখনও কিছু সুপারি চারা আছে, সেগুলোকেও লাগায়নি। আর এখানে দেখতে পাচ্ছ কতগুলো ছোট ছোট চারা সুপারির, সবই কিন্তু বেঁচে গেছে মোটামুটি। তো আরও কিছু চারা আছে, লাগাবো। চলো, স্নান টান সেরে ফেলেছি, ঠাকুরের এখানে চলে এসেছি। বৃহস্পতিবার পুজো দিতে হবে, ভীষণ তাড়াহুড়ো থাকে আমার। আর ঠাকুরের কাপড়গুলো বড্ড নোংরা হয়ে গেছিলো, সেগুলো সকালবেলা ভালো করে নীল দিয়ে কেচে তারপরে শুকিয়ে গেছে। এবারে হচ্ছে এখন পুজো দেবো আর কি। সকালবেলা তো গোপালকে দিয়েই রেখেছি, আর এখন হচ্ছে পুরো ঠাকুর দেব। আর আজকে একটু হাতে সময় আছে, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি কি করি। আর কাপড় টাপড় পাল্টাচ্ছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে হচ্ছে তারা মায়ের যে পা দুটো ছিল না, তার থালাগুলোকে আজকে সুন্দর করে মেজে দিয়েছি। পাটা পরিষ্কার করতে পারিনি, অন্য একদিন পরিষ্কার করে নেব। দিয়ে একটু ফুল, একটু বেলপাতা দিয়ে নিলাম। আর এবারে হচ্ছে নিচের যে থাকটা আছে সেটাকেও পরিষ্কার করব।
ঠাকুর অনেক হয়ে গেছে, জায়গা কম হয়ে গেছে। আসলে গোপালকে তো সব ঠাকুরের সাথে রাখা যায় না, এই জন্য গোপালের একটা সিংহাসনই লাগে। খুব ইচ্ছা জানো তো, একটা ঠাকুরের সিংহাসন কিনবো করে আর হয়ে উঠছে না। এবারে একটা কিনবই ভাবছি। তো একটা ঠাকুরের সিংহাসন নতুন না কিনলে হয় না, এটা অনেক পুরনো। এর মধ্যে খালি গোপাল রাধাকৃষ্ণ থাকে, আর এখানে সমস্ত ঠাকুর, মা লক্ষ্মী, শিব ঠাকুর, যত ঠাকুর আছে থাকে। তো ভাবছি একটা বড় সিংহাসন কিনবো। সব ঠাকুরকে রাখা যাবে না ঠিকই, কিন্তু একটা সিংহাসনের খুবই দরকার, তাহলে ভালো লাগবে। ঠাকুর ঘরটাকে একটু সুন্দর করে নতুন করে সাজানোর ভীষণ ইচ্ছা আছে। বৃহস্পতিবার ঘট পাচ্ছিলাম, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি কিভাবে ঘট পাতি। আর ওই বাড়ির থেকে এই বাড়িতে একটু আলাদা। ওই বাড়িতে সব সময়তেই কলা দিতাম, তো এই বাড়িতে সুপারি বা অন্য কোনো, বেশিরভাগটা সুপারি দিয়েই দেওয়া হয়। শুকনো সুপারি রেখে দেয়, কারণ আমাদের তো গাছে সুপারি থাকে, তার জন্য। আর ফুল তো বাড়িতেই থাকে, আম পাতাও বাড়িতে, গাছ সবই বাড়িতে থাকে, তাই আর আনা হয় না। মাঝে মাঝে আবার আমার হাজব্যান্ড এনেও দেয় আর কি, ভূমির বাবার কথা বলছি। তো এখানে বেলপাতার ফুল, তারপরে হচ্ছে একটু দুব্বো সমস্ত দিয়ে ঘরটাকে সাজিয়ে নেব, দিয়ে তারপরে পেতে দেব। আর তারপরে ঠাকুরের থালা গ্লাস দিয়ে প্রসাদ দিয়ে, দেখো তুলসী পাতা দিয়ে রেডি করেছি, প্রসাদ দেব, দিয়ে আরতি করলেই মোটামুটি পুজো কিন্তু আমার কমপ্লিট। দেখো কেমন লাগছে কমেন্ট করে জানিও। আজকে মোটামুটি পুজো দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো ঘরটার পাতা হয়ে গেছে। আর প্রত্যেক দিন ভূমি আমার সাথে যাবে তুলসী তলায় জল দিতে। আমি মেয়েকে ছোটোর থেকেই শেখানোর চেষ্টা করি। পুজোও দিই যখন, কিন্তু ভূমি আমার কাছে বসে থাকে পুজো দেওয়ার সময়। ও এই জিনিসগুলো শিখলে আমার খুব ভালো লাগে, কারণ ছোটোর থেকে ঠাকুমার কাছ থেকে পুজো দেওয়াটা আমি শিখেছি ছোটোর থেকে আর কি, ঠাম্মার কাছে বসে থাকা, তুলসী তলায় জল দেওয়া ঠাম্মার সাথে। তো ও কিন্তু এটা করে, দেখো কি সুন্দর নিজের থেকে কিন্তু জল দেবে, আবার বলবে টিপ পরিয়ে দিতে, ঠাকুরকে নমস্কার করবে। তো সেসব করে এসে এবার মেয়েকে খাওয়ানোর সময় হয়ে এসছে আমার। মেয়েকে খাওয়াবো, এখনও বিছনাপাতি সব পাতবো, সব তো দিয়ে এসেছিলাম সকালবেলা রোদে, তো সেসবও করতে হবে। প্রায় কিন্তু এখন 1টা মতো বাজে। তো মাছের ঝোল ভাত করেছিলাম মেয়ের জন্য, ওকে খাইয়ে নিয়ে তারপরে দেখা যাক কি করি। তো ওকে খাইয়ে নিলাম, ও একদম খেয়ে রেডি, এরপরও ঘুমাবে, তো আমিও খাবো। তার আগে হচ্ছে যে এই পুতুল জামা কাপড় দেখো চারিদিকে ছড়ানো, এগুলোকে একটু গুছিয়ে নিই। আর এই কাঁথাটা একদম ভিজে গেছিলো, তার জন্য হচ্ছে রোদে দিয়েছিলাম। সেমন তো রোদ নেই, আজকে তো মেঘলা ওয়েদার। আর দেখো এখন এই কাঁথাটা পাতবো বিছানার মধ্যে, কারণ ভূমি তো মাঝে মাঝে একটু বাথরুম টয়লেট করে দেয় আর কি, তো তার জন্য একটু অসুবিধা হয়, তাই কাঁথাটা পেতে রাখি যাতে তোষকটা একটু কম ভেজে। তো এটা কাঁথাটা পেতে এবারে চাদর পাতবো, চাদর পেতে মেয়েকে খাটে তুলে আমি যাব খেতে। এই হচ্ছে আজকের মোটামুটি রুটিন ছিল। তো এখনও খাওয়ার পর অনেক কাজ আছে। এখনও খাওয়ার পর আমি ভিডিও এডিট করা হয়ে গেছে, খাওয়ার পর ভয়েস দেব, দিয়ে ভূমিকে ঘুম পাড়াতে নিয়ে যাব, তখন ভিডিও আপলোড করব। তো আমার এই 2-2:30 নাগাদই আমার প্রায় ভিডিও আপলোড করা হয়, কারণ ওই সময়টাই আমি ভূমিকে ঘুম পাড়াতে ভিডিওটা আপলোড করি। আর মাঝে মাঝে ভয়েস যদি দিয়ে নিতে পারি আগে ভালো, আর না হলে এই ওকে খাইয়ে টাইয়ে ও একটুখানি হাঁটাচলা করতে থাকে, তার মাঝখানে আমি একটু টুক করে ভয়েসটা দিয়ে নিই। তাহলে ভাবো কীভাবে কত কষ্ট করে ভিডিও করি। আর খুব চাপের জানো তো ভিডিও এডিট করা। ওকে খাওয়াতে বসে অনেক সময় ভিডিও এডিট করি। তো ওই যে ওকে ঘুম পাড়াচ্ছি, ও ঘুমিয়েও গেছে। তো দেখো ঘুমিয়েও গেছে। ঘুমালে কিন্তু বড্ড শান্ত লাগে সবাইকেই আর কি। তো এই যে মাম্মাম ঘুমিয়ে গেছে। তো চলো, এখন 2:30 বেজে গেছে। আজকে আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখো তোমাদের টাইমটা দেখিয়ে দিই, এই দেখো 2:30 বাজে। তো 11টা থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম, এখন 2:30 বাজে। চলো তাহলে বাই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এখন আমিও ব্লগটা আপলোড করে তারপরে ঘুমাবো। তো চলো বাই, অন্য একটা ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সাবস্ক্রাইব করো, লাইক